ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে ওয়েল এগ্রোর সামনে, অর্থাৎ এদিকে হচ্ছে বালুরটাল, ঠিক আমার এই পিছন দিয়ে এদিকে হচ্ছে মৌলভীবাজার। তো মৌলভীবাজার থেকে বালুরটাল এই পথটুকুর মধ্যে আমরা হচ্ছে এই ঠিক এখানে হচ্ছে টায়ার ফ্যাক্টরি। তো এখানে টায়ার ফ্যাক্টরির সামনে পর্যন্ত হচ্ছে নালা আছে, মানে নালা করা আছে এই পাশে, এক পাশে নালা করা আছে, এই পাশেও নালা করা আছে, ডিগির পাড়ের নালাটা আর কি। তো এরপর থেকে আর কোনো নালা নেই, যার কারণে হচ্ছে এখানে পানি জমে আছে। তো পানি জমতে জমতে এখন এমন অবস্থা হয়েছে রাস্তাটা একেবারে গভীর হয়ে গেছে, যে রিক্সা তারপর হচ্ছে সিএনজি এগুলো যাওয়ার সময় এগুলো হচ্ছে এখানে পরে পরে আটকে যাচ্ছে, তারা যেতে পারছে না। এবং যারা হাঁটাচলা করে প্রতিদিন এই পথ ব্যবহার করে, হাজার হাজার স্কুলের ছাত্রছাত্রী এবং হচ্ছে পথচারীরা, হাজার হাজার পথচারী এই পথ দিয়ে ব্যবহার করে। প্রায় এখানে 5 লাখের মতো মানুষ এই রাস্তাটা আর কি তাদের একমাত্র রাস্তা, যেটা হচ্ছে এখন পানিতে ডুবে এবং এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি সিটি কর্পোরেশন যদি যদি ওই যে আমি একটু দেখাচ্ছি এদিক থেকে, ওই যে ওই বিল্ডিংয়ের ওই পাশে পর্যন্ত নালা আছে, ওই নালাটা যদি সম্প্রসারণ করে ওরা যদি এখান পর্যন্ত যদি এনে দিতে পারতো, তাহলে এই সমস্যার সাময়িক একটা সমাধান হইতো। তাছাড়া হচ্ছে এই রোডটা ওয়াসা করে দেওয়ার পর থেকে এখানে কোনো উন্নয়ন কাজ, দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ হয় নাই। অর্থাৎ এই রোডে এখন প্রচুর নালার প্রয়োজন। নালা দুই পাশে যদি নালা থাকতো তাহলে পানিগুলো সরে যেতে পারতো। তো সেই আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নালা না থাকার কারণে রাস্তার মধ্যে পানি জমে যাচ্ছে। ওয়াসা বালুরটাল থেকে দিঘিরবার পর্যন্ত এই অংশে আর কি কোনো নালা নেই, যার কারণে রাস্তার দুই পাশে বিল্ডিং করে ফেলাতে তারা পানিগুলো এখন রাস্তার মধ্যে জমে যাচ্ছে, যাওয়ার কোনো পথ না পেয়ে রাস্তার মধ্যে জমে যাচ্ছে। সেই জন্য এই রাস্তাটার অবস্থা খুব খারাপ আর কি। এই সব জায়গায় একটু একটু পানি জমছে, এখানে বেশি জমছে, তাই এখানে বেশি খারাপ হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনাদের প্রতি অনুরোধ রইল, সিটি কর্পোরেশনের বরাবর আপনারা এই দাবিটা জানান। আমিও দাবি জানাচ্ছি যে সিটি কর্পোরেশন অতি দ্রুত এই রাস্তাটা মেরামত করে দিয়ে এই রাস্তাটার পানি যাতে সরে যায় তার জন্য একটা সাময়িক একটা ব্যবস্থা করে দিয়ে এবং দীর্ঘমেয়াদী একটা নালা প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি।